হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলে? আশা করছি সকলে ভালো আছেন, আর আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে আসলাম পিৎজা বার্গে। তো আমি ঢাকা আসলে আমার বড় বোন সবসময় চিন্তা করে যে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য। তো আমিও যেহেতু খেতে ভালোবাসি, আপাও বাইরে খেতে ভালোবাসে, তো হচ্ছে আপা পিৎজা বার্গে নিয়ে এসেছে, সেট মেনু খাওয়াবে আমাকে। তো আপা বারবার বলছিল যে এখানকার খাবার অনেক মজা এবং খুবই হেলদি। তো হচ্ছে আমি বলেছি যে আপা আমি খাওয়াই বিশ্বাসী, খাওয়ার পর রিভিউ দেওয়া যাবে। তো এখানকার এনভায়রনমেন্ট জোস ছিল, কারণ হচ্ছে বাইরে প্রচুর গরম ছিল। তো হচ্ছে যেহেতু পুরো একটা হল হচ্ছে আপনার শীততাপ নিয়ন্ত্রিত, তো রেস্টুরেন্টে বসে আমার বাইরের এনভায়রনমেন্ট দেখতে খুব জোস লাগছিল, আর আবাহনী মাঠ অসাধারণ। তো সব কিছু মিলিয়ে আমি খুব ওয়েট করছিলাম। তো ফাইনালি আমাদের খাবার চলে আসলো। খাবারের ডেকোরেশন দেখে আমার মনটা ঠান্ডা হয়ে গেল। তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে শেফস টেবিলে গেলাম। শেফস টেবিলে যাওয়ার পর হচ্ছে আবার হচ্ছে আমরা ভাই বোনেরা মিলে একটু আইসক্রিম না খেলে হয় না। তো হচ্ছে আইসক্রিম খেলাম, তারপর হচ্ছে আপার সাথে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পর ওরে বাপ রে বাপ, কারণ বাজার থেকে আমি মেট্রো রেলে উঠবো, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। অনেক ওয়েট করছিলাম, অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম। প্রায় 5-6 মিনিট ওয়েট করার পর আমাদের হচ্ছে ট্রেন চলে আসছে, মেট্রো চলে আসছে। তো তারপর হচ্ছে আমরা উঠে যাব, কিন্তু কালকে বাইরে এত পরিমাণ মানুষজন ছিল, কারণ হচ্ছে মার্চ ফর গাজারের জন্য বাইরের ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসেছিল, যার কারণে ঢাকায় প্রচুর জ্যাম ছিল। তো কেমন লাগলো আজকের ব্লগ জানাবেন। টাটা।